আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমার পাশে দেখতে পাচ্ছেন যে এটি একটি জেনারেটর। এটি 10 কেভি ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর। এই জেনারেটর হাসপাতালের কাজের জন্য ব্যবহার হবে, মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। কিন্তু 8 বছরের মধ্যে একদিনের জন্য এই জেনারেটর চালু হয়নি। কেন হয়নি সেটি আমরা জানার চেষ্টা করব। এখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা কর্মকর্তা রয়েছেন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, এখানে স্বাস্থ্য বিভাগের দায়িত্বে আছি ছাগলনাইয়া। তো আমি জয়েন করছি 2024 সালের ডিসেম্বরে। আমি প্রায় 1.5 বছর মতো হয়ে যাচ্ছে। আমি যখন আসি দেখি, আমি যখন হ্যান্ডওভার নিই, আমি এটা নষ্ট অবস্থা হ্যান্ডওভার পেয়েছি। তো নষ্ট বলতে এটা যখন দেওয়া হয়েছে 2018 সালে, অদ্যাবধি প্রায় 2 থেকে 3 বার ইঞ্জিনিয়ার আসছে। তারা ইনস্টল 3 বার চেষ্টা করছে ইনস্টল করার জন্য, বাট এটা ইনস্টল করা যায়নি, তারা স্টার্ট দিতেই পারেনি। আপনি এটা ডেড অবস্থা দিয়েছে আমার মনে হয়েছে এই ধরনের। তারপরেও আমি আসার পর থেকে আমি 2 থেকে 3 বার আমার কর্তৃপক্ষের কাছে আমি লিখছি, এবং আমি যোগাযোগও করতেছি যে আমার আমার জেনারেটর একটা দরকার ব্যাকআপের হিসেবে, যেহেতু এটা গুরুত্বপূর্ণ সেবা, স্বাস্থ্য সেবা, জরুরি সেবা। তো যে কোনো সময় অন্ধকারে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই প্রেক্ষাপটে আমি 2-3 বার অলরেডি পত্র মারফতে, সিডি মারফতে বিভিন্ন যোগাযোগ করে যাচ্ছি। আর আমার এমপি মহোদয়কেও জানাচ্ছি, উনি অবগত আছেন, আমাকে আশ্বস্ত করছেন উনি একটা জেনারেটরের ব্যবস্থা করবেন। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে ওই ক্ষেত্রে আইপিএস বা আপনার সোলারে কখনো কাজ করবে না, তখন অবশ্যই আমার জেনারেটর অনস্বীকার্য। তো আমি ছাগলনাইয়ার জনগণের সাথে একটা জেনারেটর প্রয়োজনীয়তা অনুভব করছি, এবং কর্তৃপক্ষকে অনুরোধ করবো যাতে একটা জেনারেটরের ব্যবস্থা করে দেয়। প্রাকৃতিক দুর্যোগের সময় টানা 1 দিন 2 দিন বিদ্যুৎ থাকে না। ওই সময় হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন এবং যারা ভর্তি থাকেন, তারা অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। তো সেক্ষেত্রে যদি এই জেনারেটরটা যদি চালু থাকতো, অথবা নতুন একটি জেনারেটর যদি সংযোজন করা হতো, তাহলে মানুষ কিছুটা হলেও দুর্ভোগ কমতো। নুরুজ্জামান সুমন, 71, ছাগলনাইয়া, ফেনী।